হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চঞ্জিমার রোজ নামচা। আজ বুধবার, সকলকে জানাই নতুন বছরের শুভ সকাল। নতুন বছরের প্রথম ভিডিওটা আমি আমার ঠাকুরের আসন দিয়েই শুরু করলাম। আমার ঠাকুরের আসনে বসে আছে মা লক্ষ্মী, এদিকে গুরুদেব, ওদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শিব ঠাকুর। আর ওই যে পুরীতে আপনাদের বলেছিলাম না আমার বাড়িতে জগন্নাথ দেব প্রতিষ্ঠা করা আছে, তো এনারাই হলেন আমার প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে রয়েছে আমার মায়ের গোপাল। আমরা যখন পুরী গেছিলাম তখন আমার মা গোপালকে আমাদের বাড়িতে রেখে গেছিল। আমার শাশুড়ি ওকে রোজ সেবা দিয়েছে। তো মা পুরী থেকে ঘুরে এসেই বলল যে যাই গোপালকে নিয়ে আসি তোর বাড়ি থেকে, কিন্তু আমি নিতে দিইনি। বললাম থাক, নতুন বছরে প্রথম দিনটা আমার বাড়িতে থাক, তুমি না হয় শুক্রবার দিনকে এসে গোপালকে নিয়ে যেও। বছরের প্রথম দিনে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেন সারাটা বছর সকলে সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারি। আজকে সরাসরি রান্নায় চলে এসেছি, কারণ আজকে একটু রান্নাটা একটু তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। যাই হোক, আজকে বেশি কিছু করব না, আজকে একটু পনির রান্না করব আর মাছের ঝোল রান্না করব। আমার দাদা সোনু, ওর ফ্ল্যাটে আজকে পিকনিক আছে, তো সেখানেই আজকে যাব আমি আর আমার ছেলে। ওখানে গিয়ে আজকে বছরের প্রথম দিনটা কাটাবো। তো যাই হোক, এখানে আমি তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এই পনিরগুলোকে একটু বাটিতে জল দিয়ে পনিরগুলো ওই জলের মধ্যে আমি দেখুন ডুবিয়ে দিয়েছি। এতে কি হয়, পনিরগুলো না বেশ সফট থাকে, শক্ত হয়ে যায় না। তো এবারে আমি ওই কড়াইতে তেল দিয়ে ওতে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প কটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, পনিরে বেশি আলু ভালো লাগে না। তো তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে নিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, পোস্ত বাটা, মগজ বাটা আর আদা বাটা দিয়ে একটু তেলে নেড়ে নিয়ে যখন একটু তেল ছেড়ে দিয়েছে তখন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচড়া করে নেব। আপনারা তো জানেনই আমার ছেলে ঝাল খেতে পারে না, সেজন্য লঙ্কা গুঁড়োটা এখনই অ্যাড করলাম না। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন গা থেকেও যখন তেল যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি কিছু টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচিটা দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না ওই টমেটোগুলো একটু মজে আসে। টমেটোগুলো মজে আসার পর আমি একটা হামাল দিস্তা কিনেছি, পুরী থেকেই কিনেছিলাম। এটা না বেশ সুবিধা, একটু গোটা গরম মশলা থেতো করতে বা আদা থেতো করতে বা রসুন থেতো করতে। আমরা যখন চায়ে আদা খাই সেই আদাটা থেতো করতে এটাতে ভীষণ সুবিধা। তার জন্য আমি পুরী থেকে এই হামাল দিস্তাটা কিনেছি। তো এতে যে গরম মশলাটা আমি থেতো করছি ওটা এবার তরকারির মধ্যে অ্যাড করে দিয়ে পনিরগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর যে জলের মধ্যে আমি পনিরগুলোকে ডুবিয়ে রেখেছিলাম ওই জলটাকে আমি আর ফেলে দিইনি, ওই জলটাই আমি ঝোল হিসাবে দিয়ে দিয়েছি। ব্যাস, ঝোলটা ফুটে গেছে। আমি আমার ছেলের জন্য আলাদা করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। লঙ্কা গুঁড়ো অ্যাড করে একটুখানি ফুটে এলে ব্যাস আমার পনির আজকে রেডি। এবার আমি মাছটা তৈরি করে নেব। আমাদের বাড়িতে না আমি বলুন, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই একটু কড়া ভাজার মাছটাই পছন্দ করে, হালকা ভাজার মাছ কেউ আমরা খাই না। তাই কড়া করে মাছটা ভেজে নিয়ে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে এই পেঁয়াজ বাটা আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমার ছেলে আবার আজকে মাছ খাবে না, ও তো আপনাকে তো বললামই যে আগের দিন ভিডিওতে ও মাছ খুব একটা পছন্দ করে না। তো সেজন্য ও যেহেতু আজকে মাছটা খাবেই না, তাই লঙ্কা গুঁড়ো দিতে আমার কোনো আপত্তি নেই। তো একসঙ্গেই আজকে মশলাটা তৈরি করে নিয়েছি। আদার সঙ্গেই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে টমেটো দিয়ে একেবারে নাড়াচাড়া করে ভালো করে যখন কষে আসবে, কষা হয়ে গেলে তার মধ্যে ওতে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মাছ যখন ফুটে যাবে তারপরে মাছগুলো ছেড়ে দিলে আজকের মতন আমার মাছের ঝোলও কমপ্লিট।
রান্নাটা এই কারণেই তাড়াহুড়ো করছি, ওই যে বললাম আমার দাদার ফ্ল্যাটে আজকে পিকনিক আছে, তো খাওয়া দাওয়া করে আমরা একদম সোজা বিকেলবেলা ওর বাড়িতে চলে যাব। চলে এসেছি আমার দাদার বাড়িতে। এই ছোট্ট সোনা সোহাগ বুড়ি, এ আমার দাদার মেয়ে। এই যে দুই ভাই বোন, আমার ছেলে আর আমার দাদার মেয়ে, আমার সোহাগ বুড়ি। আজকের পিকনিকে আসার প্রধান উদ্দেশ্যই হলো ও। অনেক দিন ওকে দেখিনি, ওকে না কয়েকদিন না দেখলেই আমার মনটা ভালো লাগে না। তো পিকনিকও একদিকে হবে আর বছরের প্রথম দিনটা আমার এই ছোট্ট ভাইজির সঙ্গেও কাটানো হবে। দেখছেন কেমন নাচছে। বেশি এক বছর বয়স মাত্র, কিন্তু ও সব শিখে গেছে। তো যাই হোক, এবার পিকনিকের জায়গায় যাই। এই যে ছাদে হচ্ছে সবাই একসঙ্গে পিকনিক, সবাই সবজি কাটতে ব্যস্ত, জোগাড়ে ব্যস্ত। জোগাড় হয়ে গেলে আমাদের রান্নাও শুরু হয়ে যাবে। আর এদিকে বাচ্চারা রয়েছে, বাচ্চারা একটু খেলা করছে। ওকে ভালো করে মাথায় টুপি টুপি দিয়ে আনা হয়েছে, ওর একটু ঠান্ডাও লেগেছে আমার ছোট্ট ভাইজিটার। তো এদিকে সব রান্নার প্রস্তুতি, এখানে চাটনি অলরেডি বসে গেছে। সবার আগে চাটনিটাই করে নেওয়া হচ্ছে, চাটনি হয়ে গেলে একে একে সব রান্না শুরু হয়ে যাবে। আজকে ছাদে প্রচণ্ড হাওয়া, দুদিন ধরে না বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু আজকে বেশ ঠান্ডা আছে। শুধু আমাদের ছাদেই না, এই দেখুন এদের ছাদেও কিন্তু পিকনিক হচ্ছে। আশেপাশে অনেক বাড়িতেই দেখছি আজকে 1 জানুয়ারি উপলক্ষে প্রত্যেকের অনেকগুলো বাড়িতেই দেখছি পিকনিক হচ্ছে। তো যাই হোক, আমাদের এদিকে সবজির ডালে সবজি ভাজা শুরু হয়ে গেছে। সবজি ভাজা হয়ে গেলে, ডালটা কমপ্লিট হয়ে গেলে আমরা মাংসটাও বসিয়ে দেবো। তো এই দিকে বাচ্চারা রয়েছে, তো বাচ্চারা তো শুধু বসে থাকলে তো তাদের সময় কাটবে না, তাই মামুনিদি ওদেরকে নিয়ে মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করেছে। নিজেই মিউজিক বাজাচ্ছে বাচ্চাগুলো। আর এই যে ছোট একটা পুচকি বাচ্চা, ও প্রিয়ার মেয়ে, ও কিন্তু এখনও ওর মিউজিক্যাল চেয়ার খেলার বয়স হয়নি, কিন্তু ও তালে তালে বেশ তাল মিলিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের একটু ব্যস্ত রাখা, ওদেরকে একটু একটু এন্টারটেন করা। তো এইভাবেই মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, আমরাও দেখছি, খুব আনন্দ করছি, আর বাচ্চারাও বেশ আনন্দ পেয়েছে এই খেলাতে। তো এই সব হয়ে একটু রান্নার দিকে যেতে হবে, কারণ রাত বেশ ভালোই বাড়ছে। রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে, আমাকেও বাড়ি ফিরতে হবে, তাই বেশি রাত করা তো যাবে না। তো সেই কারণে রান্নার দিকটাও তাড়াতাড়ি করে শেষ করে নিতে হবে। তো দেখি ওদিকে কত দূর। এই যে আলুগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি। আলুটা ছোট কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজার পর একটা বড় এই যে গামলার ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যেই মাংসটা একেবারে কষানো হবে। তো মাংস কষা শুরু হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি। ওরা আমাকে দিয়েছে মাংস রান্না করতে। এখন বাড়িতে আমি অল্প মাংস রান্না করি ঠিক আছে, কিন্তু এখানে 5 কেজি মাংস, যদি কিছু গন্ডগোল হয় তাহলে সবার খাওয়া আমার জন্য নষ্ট হয়ে যাবে। তো খুব টেনশন নিয়েই রান্নাটা করছি, জানি না কি হবে, দেখা যাক পরে কতদূর কী করতে পারি। সবই ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের নাম করে শুরু করে দিয়েছি। কিন্তু আমার হাতে খুন্তিটা আছে ঠিক কথা, কিন্তু এখানে প্রত্যেকে আমাকে সাহায্য করেছে। কতটা নুন দেব সবাই মিলেমিশেই রান্নাটা হয়েছে, কিন্তু খুন্তিটাই ওই আমার হাতে রয়েছে। আদার পরিমাণ, রসুনের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ সবাইকে জিজ্ঞেস করে মিলেমিশেই রান্নাটা হয়েছে। তবে দেখা যাক কত দূর কী হয়। রান্না প্রায় শেষের দিকে, এবার আস্তে আস্তে খাওয়ার দিকে যেতে হবে, কারণ রাত প্রায় এখন 8:45 না 9টার দিকে ঘড়ির কাঁটা ছুটছে। ওইদিকে রান্না কমপ্লিট করে আমরা একটু নাচ গান ছবি তোলা এইসবে মেতে উঠেছি। বছরের প্রথম দিন সবাই হই হুল্লোড় করে কাটছে। সবার আগে আমরাই বসে গেছি, কেন বলুন তো? আমাদের তো বাড়ি যেতে হবে। এখানে তো বেশিরভাগ ফ্ল্যাটের মানুষই রয়েছে, যারা ফ্ল্যাট থেকেই নিয়ে ছাদ থেকে নিচে নেমে গেলেই তাদের গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু আমাদের বেশ খানিকটা রাস্তা পৌঁছাতে হবে। তো যাই হোক, আজকের মেনুটা বলে দিই। আজকের মেনুতে আছে সরু চালের ভাত, সবজি দিয়ে মুগের ডাল, বেগুনি, মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। দারুণ খাবার।
যাই হোক, মাংসটা ভয় পাচ্ছিলাম ঠিক কথা, কিন্তু মাংসটা বেশ খেতে ভালোই হয়েছে। তো আজকে চলুন আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ কতটা গাড়ি ঘোড়া পাবো আমি জানি না। তবে ঠিক আছে, সব পেয়ে গেছি ভালো ভালো করে। তো ভালো কাটুক বছরটা। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক। নতুন বছরের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।